আসসালামু আলাইকুম দর্শক, এই দেখেন আমরা সিডলিং ট্রেতে চারা করতেছি। কোকোপিট তৈরি করলাম দিনের বেলা, যেখানে আমাদের রেডি কোকোপিটগুলো রাখা, এখান থেকে নিয়ে সিডলিং ট্রেতে দিয়ে চারা বসাইতেছি। জাতের নাম পাশে লেখা আছে। এখানে শুরুতে দেখতেছেন এগুলো হচ্ছে আমাদের সৌদি মরিচের বীজ। এখানে বীজগুলা 2-3টা করে দেওয়া হয়েছে, কারণ এখানে কিছু বীজ না গজাইতে পারে। এগুলো হাতে রাখা বীজ তো মরিচ থেকে বের করা হয়েছে, এই জন্য বেশি করে দিছি। যদি 2-3টা গজায়, একটা করে রেখে একটা তুলে ফেলাই দিলে হবে। আর এটা দেখতেছেন, এটা হচ্ছে এটা মনে হয় কি সুপার হট, যেখানে লেখা আছে সুপার হট। এগুলো কিন্তু একটা একটা দেওয়া হয়েছে, মাঝে মাঝে 2টাও দিব, যাতে 2-1টা মিসিং হলে সেটার গ্যাপটা ফিল আপ হয়। হ্যাঁ, আর হচ্ছে এইখানে আরও 2টা ট্রে আছে। একটার মধ্যে দেখেন এখানে বিজলি প্লাস 2020 লেখা, উল্টাভাবে আপনারা উল্টা দেখবেন। এটা এই যে বিজলি প্লাস 2020, বাংলা ইংরেজি মিলিয়ে লিখছি। এগুলা বীজ দিয়ে ঢাকা ফেলা হয়েছে। আর এখানে দেখতেছেন এটা হচ্ছে আপনার টমেটো, এটা হচ্ছে আপনার কি লাল বাহাদুর। এখানে যে বীজের প্যাকেটগুলো রাখা আছে, বীজ কিছু কিছু বেশি হয়েছে। দেখি এগুলো আবার কারে দেওয়া যায়। আপনারা যারা আমার কাস্টমার দর্শক আছেন, তাদের মধ্যে থেকে যাদের একেবারে সামান্য অল্প পরিমাণে বীজ লাগবে, মনে করেন যে 200 পিস 400 পিস, এমন অল্প অল্প লাগলে তারা হয়তো নিতে পারবেন। আগে আমাদেরগুলো গজাক, তারপরে গজানোর পরে আমরা হচ্ছে অ্যাড দিব। হয়তো কম পড়ছে নাকি, ঢাইলে রাখতে হবে তাহলে। তো ভিডিও খুব বেশি বড় করবো না, ওটা সুপার হট না। ময়লা টয়লা থাকলে পরিষ্কার করে ফালাই দিন। তো এখন হচ্ছে এগুলা ঢাকতে হবে, উপরে কিছু নিয়ে, হ্যাঁ উপরে ধাক্কা দিতে। এই যে ঢাকতেছে, আমি একটু কাজ করি এভাবে। বীজ দেওয়ার পরে এখানে কোকোপিট বসে এমন করে ধাক্কা দিলেই এগুলা ঢাকা যাবে। তারপর এটার মধ্যে একটু পানি দিয়ে দিলে, মানে দিনে মোটামুটি 2বার করে পানি দিতে হয়। এই স্প্রেয়ার আর যে মেশিন আছে, বিষের মেশিন, এগুলোতে পানি দিলে ভালো হয়। ঝাঁঝরি দিয়ে দেওয়া যায়, তবে স্প্রে মেশিন দিলে ভালো হয়। কোকোপিট নড়াচড়া করে না, যেটা যেখানে ওইখানেই থাকে। ওটা ছোটো ছোটো হয়ে পড়ে, তো মানে স্পিড কম থাকে, পানির ফোটার সাইজ ছোট থাকে। আর এটার মধ্যে আপনারা এখন একটা ছত্রাকনাশক স্প্রে করে দিলে আরও ভালো হবে। বীজের জার্মিনেশন রেট ভালো থাকবে, গোড়া পচা রোগ টোক এসব কম হবে। যদিও গজানোর পরে আবার ছত্রাকনাশক দিতে হয়। উপরের অতিরিক্ত যে কোকোপিটগুলো আছে, এগুলো নামাই দিতে হবে, নাহলে শিকড় হইয়া একটা আরেকটার সাথে জয়েন হয়ে যাব গজানোর পরে। এটা হয়ে গেছে, এসে সৌদি মরিচ সবগুলো আলাদা আলাদা করে আমরা লাগাইয়া টেস্ট করবো যে আসলে কোনটার ফলাফল কত ভালো বা খারাপ হয়, কোনটা ভালো হয়। এটা হচ্ছে সুপার হট। এখানে এখন এগুলো রেখে দিতে হবে। কালকে সকালে আমরা একটা ছোট্ট নেট হাউস করবো, পুরাতন মশারি দিয়া, সেটার ভিতরে রাখবো। আরও বিভিন্ন ফসলের বা সবজির বীজ লাগাবো, করলা, সাম্মাম, তরমুজ, তারপরে হচ্ছে আপনার চাল কুমড়া, মিষ্টি কুমড়া, এগুলা, শসা। তো আস্তে আস্তে সবগুলোই লাগাবো, আর আপনাদেরকে দেখাবো যে আসলে কোনটা কেমন হইতেছে, কোনটার পারফরমেন্স কেমন। এখানে আমাদের কোকোপিটগুলো রাখা, 4 কেজি কোকোপিটই কিন্তু অনেক হয়েছে। এটা মানে উঁচা করে নিয়ে যাওয়া কষ্ট। হ্যাঁ, তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।